হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ, কিউবা মিচেল, প্রবাস থেকে উঠে আসা একের পর এক নতুন নাম যেন বদলে দিচ্ছে বাংলাদেশের ফুটবলের গল্প। তাহলে প্রশ্ন উঠছে, পরের নামটা কার? লাল সবুজের জার্সি এখন শুধু দেশের ভেতরের সীমায় আটকে নেই, এটি ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চে। ইউরোপ, কানাডা, ইংল্যান্ড, যেখানেই থাকুক না কেন, প্রবাসী তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আর সেই তালিকায় এবার নতুন করে যোগ হচ্ছে আরেকটি নাম, সুশ্রুত মণ্ডল। ভবিষ্যতের পরিকল্পনায় তাকে ডেকেছে সাফ অনূর্ধ্ব ২০ দল। বয়স মাত্র ১৮, বেড়ে ওঠা কানাডায়, কিন্তু হৃদয়ে বাজে বাংলাদেশের ডাক। কানাডা থেকে উঠে আসা আরেক প্রতিভা সমিত সোমের পর এখন আলোচনায় সুশ্রুত। তিনি খেলছেন কানাডার কলেজ লিগে, নিজের দক্ষতা আর পরিশ্রমে জায়গা করে নিয়েছেন দলে। ভার্সেটাইল এই ফুটবলার একাধিক পজিশনে খেলতে পারেন, যা তাকে আলাদা করে তুলেছে। তবে ২ বছর আগেও বাংলাদেশের হয়ে খেলার কথা তার ভাবনাই ছিল না। পরিবর্তনের শুরুটা আসে এক অনুপ্রেরণা থেকে, হামজা চৌধুরী এবং সমিত সোমদের লাল সবুজ জার্সি গায়ে দেখার পর। তাদের পথচলা তাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। সাংবাদিক হাসান সজীব প্রশ্ন করেছিলেন, কানাডায় বেড়ে ওঠা একজন তরুণ ফুটবলারের মাথায় বাংলাদেশের হয়ে খেলার চিন্তা কবে এলো? উত্তরে সুশ্রুত জানান, তিনি দেখেছেন কিভাবে হামজা চৌধুরী এবং সমিত সোম নিজেদের শিকড়ের টানে দেশের প্রতিনিধিত্ব করছেন। সেটাই তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, সবাই তো জাতীয় দলের হয়ে খেলতে চায়, আমিও সুযোগ পেয়েছি, আর এটা আমার কাছে গর্বের মুহূর্ত। আমার বাবা মায়ের দেশ বাংলাদেশের জন্য খেলতে পারা সত্যি বিশেষ অনুভূতি। খবরটা জানার পর আমি এতটাই উত্তেজিত ছিলাম যে ঘুমাতেও কষ্ট হচ্ছিল। তার কণ্ঠে ছিল আবেগ, ছিল স্বপ্নের ছোঁয়া। যদিও আপাতত তাকে অনূর্ধ্ব ২০ দলে ডাকা হয়েছে, তবে বাফুফের পরিকল্পনা স্পষ্ট, ধীরে ধীরে তাকে সিনিয়র দলে প্রস্তুত করা। তবে সুশ্রুত নিজে খুব বাস্তববাদী। তিনি মনে করেন ধাপে ধাপে এগোতেই হবে। তার ভাষায়, এখন আমার লক্ষ্য অনূর্ধ্ব ২০ দলে ভালো করা, এরপর নিজেকে আরও উন্নত করতে হবে। আমি আমার যাত্রার একেবারে শুরুর দিকে আছি, ধীরে ধীরে এগোতে চাই। একদিন জাতীয় দলে জায়গা করে নেওয়াই স্বপ্ন। বাংলাদেশে খেলার ক্ষেত্রে আবহাওয়াও একটি বড় চ্যালেঞ্জ। কানাডার ঠান্ডা আবহাওয়া থেকে হঠাৎ করে বাংলাদেশের গরমে মানিয়ে নেওয়া সহজ নয়। তবে এটিকে বাধা নয়, বরং চ্যালেঞ্জ হিসাবেই দেখছেন সুশ্রুত। তিনি বলেন, কিছুটা সময় লাগবে মানিয়ে নিতে, কিন্তু সেটি অসম্ভব কিছু নয়, বরং দেশের মাটিতে খেলার উত্তেজনাই তাকে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে বলে বিশ্বাস করেন তিনি। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশের হয়ে খেলা যেমন তার স্বপ্ন, তেমনি ইউরোপের বড় কোনো লিগে খেলার স্বপ্নও লালন করছেন এই তরুণ। নির্দিষ্ট লক্ষ্য কি, এই প্রশ্নে সুশ্রুত স্পষ্ট করে বলেন, ইউরোপে খেলতে সবাই চায়, আমিও চাই। ভবিষ্যতে যদি সুযোগ পাই, প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নশিপের মতো কোনো ভালো লিগে খেলতে চাই। তার কথায় বোঝা যায় স্বপ্নটা বড়, কিন্তু পা মাটিতেই রাখছেন তিনি। বাংলাদেশের ফুটবল ধীরে ধীরে বদলে যাচ্ছে। একসময় যেখানে শুধু বিদেশি দলের বিশ্বকাপ খেলা দেখেই সমর্থকেরা আনন্দ পেতেন, এখন সেখানে নতুন প্রজন্ম নিজের দেশকে বিশ্বকাপের মঞ্চে দেখতে চায়। আর সেই স্বপ্নের অংশ হতে চান সুশ্রুত মণ্ডলও। সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ কি একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে? তরুণদের মাধ্যমে কি সেই স্বপ্ন পূরণ সম্ভব? আত্মবিশ্বাসী সুশ্রুতের জবাব, হ্যাঁ। আমি আমার বন্ধুদেরও বলি, আশা করি আগামী ৪ বছর বা ভবিষ্যতের কোনো এক সময়ে আমরা বিশ্বকাপে খেলব। এই আত্মবিশ্বাসী বদলে দিচ্ছে বাংলাদেশের ফুটবলের চেহারা। হামজা চৌধুরীদের পথ ধরে, সমিত সোমদের অনুপ্রেরণায়, সুশ্রুতদের স্বপ্নে গড়ে উঠছে নতুন এক অধ্যায়। লাল সবুজের জার্সি এখন আর কেবল একটি প্রতীক নয়, এটি হয়ে উঠছে প্রবাসী তরুণদের পরিচয়ের অংশ। বাংলাদেশের ফুটবল ইতিহাসে হয়তো আজই বড় কোনো সাফল্যের দিন নয়, কিন্তু স্বপ্নের বীজ রোপণ হয়ে গেছে, আর সেই বীজ থেকে একদিন মহিরুহ হয়ে উঠতে পারে সুশ্রুত মণ্ডলের মতো তরুণরা। প্রশ্নটা এখন একটাই, এই স্বপ্ন কি একদিন সত্যি হবে? সময়ই দেবে উত্তর। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের ফুটবলে প্রবাসী তারকার এই হাওয়া কেবল শুরু। সামনে অপেক্ষা করছে আরও নতুন নাম, আরও নতুন গল্প, আর হয়তো একদিন বিশ্বকাপের মঞ্চে লাল সবুজের পতাকা।